ঝিনাইদহের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। রকি, এখন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে কিন্তু সরগরম হয়ে উঠেছে হাটবাজার বিভিন্ন গ্রামগঞ্জ। প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকে ভোট চেয়ে ঘুরছেন ভোটারদের ধারে ধারে। আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ শহরে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঝিনাইদহ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। আমরা একটু তার সাথে কথা বলবো প্রচারণা নিয়ে। আমাদেরকে একটু জানাবেন যে আপনার প্রচারণা কেমন চলছে এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন। আপনি তো স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, আর নির্বাচনে কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা আপনার প্রচারণায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দীর্ঘদিন পর মানুষ উৎসব মুখরভাবে পালন করবে এবং একটা ঈদ পূজা পার্বণের যেভাবে উৎসব মুখর থাকে সেরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করার কথা জনগণের মাঝে। আমি জনগণের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করেছি। আমি 18 সালের যে নির্বাচন হয়েছিল, একাদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচন একজন ধানের শীষের প্রতীকের প্রার্থী ছিলাম। এলাকাবাসী প্রত্যাশা করেছিল কালীগঞ্জ থেকে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে এবং তারা সবাই একতাবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষ দিয়ে নির্বাচন করবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে। কিন্তু কিছু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমি সেই নমিনেশন থেকে বঞ্চিত হওয়ার পর এলাকাবাসীর ইচ্ছা অনুযায়ী, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা ছিল যে আমি বা কালীগঞ্জের কাউকে যদি নমিনেশন দেয় তাহলে তার পক্ষ হয়ে তারা ধানের শীষের প্রতীকে ভোট দেবে। কিন্তু যাকে দুর্ভাগ্যক্রমে প্রতীক দেওয়া হয়েছে তাকে এই এলাকার মানুষ চিনে না, এই এলাকার বাসিন্দাও না, এই এলাকার ভোটারও না। তাকে যেহেতু কেউ চিনে না, জানে না, মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক আছে যে এই প্রার্থী এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে সে আবার ফিরে চলে যাবে ঝিনাইদহ সদরে, ঢাকায়। এলাকার মানুষ আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের যে প্রার্থী আছে সে আমাদের কিছু কিছু এলাকার মানুষকে হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আমাদের হিন্দু ভোটারদেরকে রাতে রাতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তারা যদি ধানের শীষ প্রতীক বাদে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেয় তাহলে তাদের ভবিষ্যতে বাড়ি ঘরে থাকতে পারবে না, তাদেরকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, এরকমভাবে হুমকি দিয়ে আতঙ্কগ্রস্ত করছে। আমি এই হিন্দু সম্প্রদায় এবং আমাদের দলের যারা সমর্থক আছে তাদেরকে আশ্বস্ত করছি যে এবারে নির্বাচন সুন্দর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, নির্বাচনের আর তো বাকি মাত্র 11 দিন, প্রার্থীদের শেষ সময়ের প্রচারণার খবর জানাবেন। প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। মাগুরা 1 আসনে কিন্তু ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ রয়েছে এবং এই 1 আসনের প্রচারণা কিন্তু প্রার্থীতে রয়েছে। সেমনি বিএনপির মনোনীত যে প্রার্থী এখানে রয়েছেন ধানের শীষের প্রতীক নিয়ে আলহাজ মনোহর হোসেন খান, তিনি আমার সাথে রয়েছেন। তার সঙ্গে শুনবো সকাল থেকে তিনি প্রচারণা করছেন এই পৌরসভার এই ওয়ার্ডে। প্রচারণা কেমন চলছে, বিশেষ করে তরুণ ভোটার তো সংখ্যা বেশি আপনার আসনে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো প্রচারণা চলছে আমাদের। সকাল থেকে অনেক গভীর রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন আমাদের মহিলা নেত্রীরা, মহিলা কর্মীরা, পুরুষ কর্মীরা, সকলে, ছাত্র, যুব সম্প্রদায়, সবাই, এমনকি সনাতন ধর্মের সকল লোকজন ব্যাপক প্রচারণার মধ্যে রয়েছে। এই অবস্থায় ভোটারদের কি আশ্বস্ত করছেন আপনি? দেখুন, ভোটাররা তো জানে যে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অত্যন্ত একটি তার যে দলের অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্র পরিচালনার, তারা বুঝতে পারে বাংলাদেশে যে কয়টা দল এখন নির্বাচন পরিচালনা নেমেছে প্রচারণায়, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে এক কথায় অতুলনীয়। কারণ ওরা দেখেছে কিভাবে আন্দোলন সংগ্রাম করেছে এই দল, ওরা দেখেছে নতুন প্রজন্ম এবং ভোটাররা দেখেছে কিভাবে থেমে যাওয়া আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান আবার তার প্রাণ দিয়েছেন এবং সত্যিকার অর্থে ৩৬ জুলাই আন্দোলনে আমাদের যে ব্যাপক ভূমিকা, আমাদের প্রায় 528 জন
লিস্টেড নেতাকর্মী নিহত হয়েছে ওই আন্দোলনে। এছাড়াও আমাদের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সব মিলে আমাদের 1000-এর উপরে শুধুমাত্র আমাদের নেতাকর্মী নিহত হয়েছে। সুতরাং সবাই জানে কারা রক্ত দিতে জানে নির্দ্বিধায়, সেই দলের উপর আস্থা আছে মানুষের। আমি যতগুলো তরুণীকে জিজ্ঞেস করেছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগার বিষয়, সকলেই শতভাগ বলেছে ধানের শীষেই তারা পছন্দ করে, ধানের শীষেই ভোট দেবে। আপনি শুনছিলেন যে মাগুরা 1 আসনে খান মনোয়ার হোসেন খান বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার কিন্তু সকাল থেকে চলছে, সাথে অন্যান্য প্রার্থীও কিন্তু রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্বাচনের আর কিছুদিন বাকি আছে। মাগুরা কিন্তু উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এবার নোয়াখালী নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মী আবুল হাসনাত বাবুল যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবুল, কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন কিনা, প্রচারণার পরিবেশ, ভোটারদের ভাবনা সব মিলিয়ে জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন, আমি একজন প্রার্থীর প্রচারণায় রয়েছে, যিনি বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, যিনি রয়েছেন নোয়াখালী 5 আসন, নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ আসনের। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নোয়াখালী 5 আসনের যে ন্যাসপুর ইউনিয়ন রয়েছে, জাহানাবাদ গ্রাম, সেই গ্রামে রয়েছি। এখানে প্রার্থী যদিও প্রচারণায় অংশগ্রহণ করেননি, কিন্তু প্রার্থীর সমর্থনে এখানে প্রার্থীর সমর্থনে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীর সমর্থিত যে লোকজন রয়েছেন তারা কিন্তু ধানের শীষের লিফলেট নিয়ে দোকানে দোকানে বাড়িয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো তারা বলছেন যে প্রার্থীকে ভালোবেসে কিন্তু প্রার্থীর ছাড়াও কিন্তু আমরা প্রচারণা চালাচ্ছি। তাদের প্রচারণায় আমরা অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা যেটুক জানিয়েছেন যে আমরা বিগত 17 বছর জেল জুলুম, নানা অত্যাচার নির্যাতনে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, বাড়িঘরে থাকতে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা এবার আশা করি সুন্দর সুষ্ঠু ভোট হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা তাদেরকে বিজয়ী নির্বাচিত করি। তো আমরা এখন এই মুহূর্তে একজন সমর্থক যিনি রয়েছেন প্রচারণায়, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনার সাথে একটু কথা বলবো যে আপনারা প্রার্থী ছাড়া প্রচারণায় নেমেছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমরা প্রার্থী ছাড়া প্রচারণা করি, এর প্রার্থী তো প্রতি জায়গাতে যাওয়া সম্ভব নয়। এই কারণে আমাদের এলাকাতে আমরা এই প্রচারণা চালাচ্ছি, ভোট চাইতেছি মা বোনদের কাছে। আমাদের ন্যাসপুর ইউনিয়ন, এটা হলো জাহানাবাদ জেলানগর 3 নম্বর কেন্দ্র। এটা হলো নোয়াখালী 5 নির্বাচিত এলাকা। আমাদের ফখরুল সাহেব, ইনশাআল্লাহ আমরা তাকে বিপুল ভোটে জয় করবো। আচ্ছা, আপনারা প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদেরকে থেকে কেমন সাড়া পাচ্ছেন? পাশাপাশি আপনাদের প্রার্থীর থেকে আপনারা কি রকম প্রত্যাশা করছেন প্রার্থী নির্বাচিত হলে বা প্রার্থী? ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আসলে আমাদের প্রার্থী তো, আমাদের নির্বাচনী এলাকা অনেক বড় এলাকা, প্রার্থী তো সকল জায়গায় আসার সম্ভাবনা নাই। যেহেতু আমরা ধানের শীষের ভক্ত, 17 বছর পর আমরা সুযোগ পেয়েছি ধানের শীষে ভোট দিব। আমরা চাই আমাদের ফখরুল ভাই তো পাড়া মহল্লা, 2টা পৌরসভা, কয়েকটা গ্রাম সব মিলিয়ে উনি আসার সম্ভাবনা নেই। তাই আমরা ওনার পক্ষ হয়ে, তারেক রহমানের পক্ষ হয়ে আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে করে 12 তারিখে আমার ধানের শীষের জন্য বিপুল ভোটে জয় হয়। আমরা চাই ওনাকে জয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। জি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানকার বলছেন যে এই মুহূর্তে তারা একটি যেহেতু ভোটের দিন গনিয়ে আসছে, মাত্র 11 দিন বাকি আছে, তারা আগামী 12 তারিখে সুষ্ঠু একটি সুন্দর ভোটের মাধ্যমে যাতে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে, দেশের উন্নয়ন যাতে করতে পারে, এই জাহানাবাদ এলাকার যাতে উন্নয়ন হয় সেইটুকু তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে আপনারা যে আনন্দ উল্লাস মানুষের মধ্যে আমরা লক্ষ্য করছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে। তো এই ছিল। বাবুল, ধন্যবাদ আপনাকে।